হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। মূলত যেহেতু তোমাদের ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই ফাইনাল এক্সাম রয়েছে ক্লাস 12 এর, তার জন্যই মূলত WBCHSE বোর্ডের কথাই আমি বলছি এবং তার রিলেটেডই আমি কিছু কথা বলবো আজকে। তার জন্যই এই ছোট্ট ভিডিওটা তৈরি করা। যেহেতু তোমাদের এক্সাম খুব কাছেই রয়েছে, প্রায় ২ মাসের মতন বাকি রয়েছে, তাও নেই, কম রয়েছে। তাই প্রিপারেশনটা যাতে ভালো করে হয় তার জন্য তোমরা অবশ্যই খুব পড়াশোনা করছো এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তার সাথে, সাথে আমি ফিজিক্সের জন্য অর্থাৎ ২০২৪ এর WBCHSE এক্সাম যারা দেবে অর্থাৎ ক্লাস 12 এর বোর্ড এক্সাম যারা দেবে, তাদের ফিজিক্সের প্রিপারেশন যাতে আরো স্ট্রং হয় এবং ফিজিক্স থেকে যাতে তারা ম্যাক্সিমাম মার্কস গেইন করতে পারে, তার জন্যই ২০২৪ এর জন্য আমি একটা সাজেশন তৈরি করছি। যেই সাজেশন থেকে আমি কনফার্মলি বলতে পারি অনেক কোয়েশ্চেন হুবহু ও চলে আসতে পারে এবং এই পুরো সাজেশনটা রেডি করে গেলে যেই সাজেশনটা আমি প্রোভাইড করব এবং কিছুদিনের মধ্যেই তা প্রোভাইড করা হবে। এই সাজেশনটা তৈরি করে গেলে অবশ্যই এবং অবশ্যই তোমরা যা পড়বে কোয়েশ্চেন পেপারে যাই আসুক না কেন, পুরো সাজেশনটা তৈরি করে গেলে অবশ্যই তোমরা সলভ করতে পারবে এবং সেখান থেকে ম্যাক্সিমাম মার্কস গেইন করতে পারবে। হুবহু কোয়েশ্চেন ও আসতে পারে। যদি হুবহু কোয়েশ্চেনও না আসে, তবুও এই যে সাজেশনটা প্রোভাইড করা হবে এর যে কনসেপ্টগুলো তোমরা পাবে বা যে কোয়েশ্চেনগুলো পড়বে তার থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে। অর্থাৎ মিক্সড হয়ে আসবে অথবা যেই সাজেশনটা প্রোভাইড করা হবে তার মধ্য থেকেই আসবে। এর বাইরে থেকে আসবে না। এটা কনফার্মলি বলতে পারি। এর জন্য আমি কি করেছি, যেহেতু তোমরা এর আগেই জানো যে তোমাদের যে ফিজিক্স পেপারটা থাকে অর্থাৎ ফিজিক্স সাবজেক্টটা থাকে তার যে কোয়েশ্চেন পেপারটা তৈরি হয়, সেই কোয়েশ্চেন পেপারের প্যাটার্নটা কিরকম থাকে সেটা তোমরা অবশ্যই জানো। এতদিনে জেনেও গেছো। তবুও আমি আরেকবার বলছি কারণ এই প্যাটার্নের উপর ভিত্তি করেই আমি সাজেশনটা প্রোভাইড করব। ক্লাস 12 এর ফিজিক্সের পেপারের যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নটা খুবই একটা বিশেষ ধরনের। কেন বিশেষ ধরনের? তার কারণটা হচ্ছে এটাই, এর মধ্যে ৩ টে পার্ট থাকে। ৩ টে পার্ট বলতে আমি বোঝাতে চাইছি এমসিকিউ, এসএকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এইরকম একটা পার্ট থাকে। এরপরে ২ মার্কস অ্যান্ড ৩ মার্কস একটা পার্ট থাকে এবং তারপরে ৫ মার্কসের একটা পার্ট থাকে। মূলত এমসিকিউ প্লাস এসএকিউ এইটা থেকে টোটাল ১৮ মার্কস থাকে। যার মধ্যে এমসিকিউ ১ মার্কের ১৪ টা থাকে, ১৪ মার্কস এবং এসএকিউ ১ মার্কের ৪ টা থাকে, ৪ মার্কস অর্থাৎ টোটাল ১৮ মার্কস। সিমিলারলি ২ মার্কস অ্যান্ড ৩ মার্কসের যে কোয়েশ্চেনগুলো থাকে, সেই ২ মার্কস এবং ৩ মার্কসের টোটাল যে মার্কসটা ক্যারি করে এই কোয়েশ্চেনগুলো সেটা হচ্ছে 37 মার্কস। যার মধ্যে 2 মার্কসের কোয়েশ্চেন ৫ টা থাকে, 10 মার্কস এবং 3 মার্কসের কোয়েশ্চেন ৯ টা থাকে, 27 মার্কস। টোটাল 37 মার্কস এবং 5 মার্কসের একটা পার্ট থাকে। আমি কেন এইরকম পার্টে, পার্টে বলছি একটু পরেই তা বুঝতে পারবে। কারণ এই পার্ট অনুসারেই যদি অর্থাৎ পোরশন অনুসারেই যদি তোমরা প্রিপারেশন করো তাহলে দেখবে পোরশন অনুসারেই খুব ভালোভাবে প্রিপারেশনটা রেডি হবে। অর্থাৎ পার্ট অনুসারেই খুব ভালোভাবে প্রিপারেশনটা রেডি হবে এবং এক্সামে তা ফলপ্রসূ হবে। তার জন্য আমি পার্ট অনুসারে পেপার প্যাটার্নটাকেও বলছি এবং পার্ট অনুসারেই আমি কিন্তু সাজেশনটাও প্রোভাইড করব। আমরা আমাদের ডিসকাশনে চলে আসি। 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো থাকে সেটা টোটাল 15 মার্কস থাকে। অর্থাৎ ৩ টে 5 মার্কসের কোয়েশ্চেন করতে হয়, টোটাল 15 মার্কস। এই মিলিয়ে এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 3 মার্কস অ্যান্ড 5 মার্কস এইগুলো মিলিয়ে টোটাল 70 মার্কস থাকে। যেহেতু ৩ টে পার্টে কোয়েশ্চেনগুলো থাকে, ৩ টে পার্ট বলতে আমি কি, কি বলছি? এমসিকিউ, এসএকিউ অর্থাৎ ১ মার্কসের, তারপরে 2 মার্কস, 3 মার্কসের এবং 5 মার্কসের। ৩ টে পার্ট আমি এই হিসাবে বলছি। আমি আমার মতন করে তৈরি করেছি কারণ এতে প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়। আমি অনেকদিন পড়িয়েছি তার জন্য আমি জানি যে কিভাবে পার্ট হিসাবে প্রিপারেশনটা করলে ফাইনালি রেজাল্টটা ভালো হয় এবং প্রিপারেশনটা ভালো হয়। তার সাপেক্ষেই আমি এইরকম করছি। এই টোটালটা মিলিয়ে 70 মার্কস ক্যারি করে। যেহেতু ৩ টে পার্ট রয়েছে তার জন্য আমি ৩ টে পার্টেই সাজেশন প্রোভাইড করব। সাজেশন বলতে এরকম, এই ২০২৪ এক্সামের জন্য যেটা প্রবাবল কোয়েশ্চেন এবং যেটা মোস্ট ইম্পোর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং টেস্ট পেপার বিভিন্ন জিনিসকে কম্পেয়ার করে এবং ট্রেন্ডসটাকে যে এইবারের কি ধরনের কোয়েশ্চেন আসার ট্রেন্ডস রয়েছে বা প্রবণতা রয়েছে তার উপর ভিত্তি করে
পুরো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে কোশ্চেনগুলো তৈরি করেছি এবং টাইপ করে করে তৈরি করেছি। প্রত্যেকটা কোশ্চেনই পুরো চ্যাপ্টার থেকেই রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পাবে এবং দেখতে পাবে যে পরপর রয়েছে। যখনই প্রোভাইড করব তখনই বুঝতে পারবে। যখনই তোমরা পড়বে, প্র্যাকটিস করবে তখনই বুঝতে পেরে যাবে। আমি মূলত ৩ টে পার্টে, যেহেতু ৩ টে পার্টে কোশ্চেন পেপারটা থাকে, তাই আমি ৩ টে পার্টেই সাজেশনটা প্রোভাইড করব। একসাথে প্রোভাইড করলে তোমাদের চাপ হয়ে যাবে, তোমরা কমপ্লিট করতে পারবে না এবং গুলিয়ে যাবে। তাই আমি ৩ টে পার্টে প্রোভাইড করব। প্রথমে কি? প্রথম পার্টটা হচ্ছে এমসিকিউ এসএকিউ পার্ট। যেমন আমি এপাশে বলেছিলাম ঠিক তেমন এমসিকিউ এসএকিউ পার্ট। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের যে সাজেশন পেপারটা, যেটাকে আমি টাইপ করে করে লিখেছি বাংলাতেই, যেভাবে কোশ্চেনগুলো তোমরা বোর্ড এক্সামের কোশ্চেন পেপারে দেখতে পাবে সাজানো থাকবে, ঠিক সিমিলার ওয়েতে, হুবহু সিমিলার ওয়েতে কোশ্চেনগুলোকে আমি টাইপ করে করে লিখেছি এবং ল্যাপটপেই আমি টাইপ করে করে তৈরি করেছি এবং সেটাই তোমাদের প্রোভাইড করব। মূলত এমসিকিউ এসএকিউ পার্ট অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের, এটাকে আমি ফার্স্ট পার্ট বলে বলছি। এর যে সাজেশনের পিডিএফটা নিয়ার অ্যাবাউট 10 to 15 পেজ, ল্যাপটপের 10 to 15 পেজ বলতে বোথ সাইড করে নিলে ওটা 14 পেজ যদি ধরে নাও তাহলে 7 পেজ গ্যাপ দিয়ে রয়েছে। যেহেতু অনেকগুলো অপশান রয়েছে তাই অনেকটা বেশি পেজ খাচ্ছে। বেশি কোশ্চেন যে থাকবে এমনটা নয়, কিন্তু কম কোশ্চেনও থাকবে না। এটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই যে 14টা কোশ্চেন আমাদের করতে হবে এবং এসএকিউ থেকে 4টা কোশ্চেন, এমসিকিউ থেকে 14টা, এসএকিউ থেকে 4টা, তার মানে 18টা কোশ্চেনই ফার্স্ট পার্টের সাজেশন হিসাবে প্রোভাইড করা হবে। এটা সম্ভব নয়। আমি ভবিষ্যৎ দেখতে পাই না, তাই আমি 18টা কোশ্চেন প্রোভাইড করতে পারবো না। কারণ 18টা কোশ্চেন প্রোভাইড করে আমি তোমাদের বলবো যে এখান থেকেই হুবহু চলে আসবে, আমি ওরকম অতটা বোকামি করব না এবং অতটা তোমাদেরকে ঝুঁকিতেও ফেলবো না। এটা সম্ভবই নয়। আমি প্রত্যেকটা অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ যতগুলো কোশ্চেন রয়েছে তার 2 গুণ থেকে 3 গুণ কোশ্চেন তোমাদের প্রোভাইড করব, যাতে করে ওইখান থেকে সবগুলো করে নিলে দেখবে হুবহু কোশ্চেন তোমরা পাবে, অথবা ওর কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন পাবেই পাবে। ওকে? তাই এমসিকিউ প্লাস এসএকিউ টাইপ যে কোশ্চেনগুলো থাকে সেটাকে ফার্স্ট পার্টের আন্ডারে আমি সাজেশন হিসাবে প্রোভাইড করব এবং 19শে ডিসেম্বর 2023, আজকে 17ই ডিসেম্বর, 19শে ডিসেম্বর আমি এটাকে প্রোভাইড করব। সিমিলারলি 2 মার্কস অ্যান্ড 3 মার্কস বলে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমি সেকেন্ড পার্ট বলে বলছি। এটা 25th ডিসেম্বর অর্থাৎ 25শে ডিসেম্বর 2023 প্রোভাইড করব এবং 5 মার্কসের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমি থার্ড পার্ট হিসাবে যেটাকে আমি বলছি সেটাকে 31শে ডিসেম্বর 2023 প্রোভাইড করব। এবার আমি কোথায় প্রোভাইড করব? আজকের যে এই ভিডিওটা যেটা তোমরা দেখছো, এই ভিডিওটার যেই প্লেলিস্টে থাকবে সেই প্লেলিস্টের নামটা কিন্তু এটাই দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? WBCHSC ক্লাস 12 ফিজিক্স সাজেশন 2024, এই হিসাবেই কিন্তু প্লেলিস্টের নাম দেওয়া থাকবে। তার মধ্যেই এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা থাকবে এবং এই প্লেলিস্টের আন্ডারে এই ভিডিওটা যেটা তোমরা এখন দেখছো এটা ছাড়াও আরও 3টে ভিডিও থাকবে। কি কি 3টে ভিডিও? না, প্রথম পার্টের জন্য এমসিকিউ এসএকিউর জন্য একটা ছোট্ট ভিডিও থাকবে 5 মিনিটের। তারপরে 2 মার্কস 3 মার্কসের জন্য একটা ছোট্ট ভিডিও থাকবে এবং 5 মার্কসের জন্য একটা ছোট্ট ভিডিও থাকবে। অর্থাৎ টোটাল এই প্লেলিস্টের আন্ডারে 4টা ভিডিও থাকবে। যেটা তোমরা এখন দেখছো এটা ফার্স্ট ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও, যে আমি কিভাবে তোমাদেরকে কোশ্চেনগুলো প্রোভাইড করব। এরপরে যে ভিডিওটা আসবে যেটা হচ্ছে 19 তারিখ আসবে এবং প্রত্যেকটা ভিডিওই সন্ধ্যে 7টার সময় পাবলিশড হবে। সন্ধ্যে 7টার সময় প্রত্যেকটা ভিডিওই পাবলিশড হবে। অর্থাৎ আজকের ভিডিওটা বাদ দিয়ে 19শে ডিসেম্বরও সন্ধ্যে 7টায় ভিডিওটা পাবলিশড হবে, 25শে ডিসেম্বরও সন্ধ্যে 7টায় ভিডিওটা পাবলিশড হবে, 31 ডিসেম্বরও সন্ধ্যে 7টায় ভিডিওটা পাবলিশড হবে। এবং এই প্লেলিস্টের আন্ডারে টোটাল তাহলে কটা ভিডিও থাকবে? 4টা ভিডিও থাকবে। যেটা দেখছো এখন এটা বাদ দিয়ে আরও 3টা। 19শে ডিসেম্বর ফার্স্ট ভিডিওটা তোমরা পাবে ফার্স্ট পার্টের জন্য, অর্থাৎ এই যে ইন্ট্রোডাকশন ভিডিওটাকে বাদ দিয়ে যে ভিডিওটা সেকেন্ড ভিডিও সেটা তোমরা পাবে। 25শে ডিসেম্বর থার্ড ভিডিও পাবে এবং 31 ডিসেম্বর ফোর্থ ভিডিও পাবে। অর্থাৎ এই এমসিকিউ এসএকিউ এর ফার্স্ট পার্ট 19শে ডিসেম্বর, 2 মার্কস 3 মার্কসের যে পার্টটা সেটা হচ্ছে সেকেন্ড পার্ট 25শে ডিসেম্বর এবং 5 মার্কসের পার্টের জন্য যে কোশ্চেনগুলো সেটা তোমরা পাবে 31 ডিসেম্বর। এবার এই কোশ্চেনগুলো রিলেটেড যে ভিডিওটা আসবে বা
প্রোভাইড করব সেই ভিডিওটাতে কিন্তু সমস্ত কোশ্চেনগুলোকে একে একে দেখানো থাকবে না, কারণ অনেকগুলোই কোশ্চেন থাকবে। 5 মিনিটের মধ্যে আমি সমস্তগুলো দেখাতে পারবো না, তাহলে আমি কিভাবে প্রোভাইড করব? ভিডিওতে আমি বলে দেব যে এই কোশ্চেনগুলো রয়েছে, তোমরা ভালোভাবে করবে, কোন কোন টাইপের কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কথা আমি বলবো। এবং যেই পেপারটা আমি তোমাদের দেখাবো বা পিডিএফটা আমি যেটাকে টাইপ করে করে তৈরি করেছি, সেই পিডিএফটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে। কোন টেলিগ্রাম গ্রুপে? এই চ্যানেলেরই, অর্থাৎ এবিআই ইউটিউব চ্যানেলেরই একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যার লিঙ্ক কিন্তু তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশানে গেলে পেয়ে যাবে। এই চ্যানেলের ডেসক্রিপশানে গেলে কিন্তু যার লিঙ্ক পেয়ে যাবে, অথবা এই যে ভিডিওটা তোমরা দেখছো এর ডেসক্রিপশানেও যদি যাও, ওই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। ওই টেলিগ্রাম গ্রুপেই প্রত্যেকটা ভিডিও শেষ হওয়ার পর, অর্থাৎ 19শে ডিসেম্বর ফার্স্ট পার্টের ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে যেই ভিডিওটা শেষ হবে অ্যাট দ্যাট মোমেন্টই টেলিগ্রাম গ্রুপের মধ্যে ওই পিডিএফ পেজটা পেয়ে যাবে। যেই মাত্র এইখানে ভিডিও শেষ, ঠিক সেই মোমেন্টেই কিন্তু ওখানে টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দেব পুরো পিডিএফটা। ঠিক সিমিলার ওয়েতে 25 তারিখেও ভিডিওটা ঠিক শেষ হবে 7টা থেকে 7:30টার মধ্যে, ঠিক 7:30টার মধ্যেই কিন্তু তোমরা পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ঠিক সিমিলারলি থার্ড পার্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এবার দেখো, প্রত্যেকটা ভিডিও যে আসছে এবং আমি যে পেপারটা তোমাদের প্রোভাইড করব টেলিগ্রাম গ্রুপে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু গ্যাপিং 6 দিনের রয়েছে। আমি কেন এইরকমভাবে করেছি তার কারণ, যাতে করে তোমরা কোশ্চেনগুলোকে রেডি করে নিতে পারো এবং ডিসেম্বরের মধ্যেই আমি পুরো সাজেশনটা প্রোভাইড করে দিচ্ছি 31 ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ জানুয়ারির 5-6 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের পুরো সাজেশনটা রেডি হয়ে যাবে। কারণ প্রত্যেকদিন কিছুটা প্রত্যেকদিন পুরো টাইম ধরে ফিজিক্স পড়ার দরকার নেই, অন্য সাবজেক্টও রয়েছে। কিছুটা করে যদি তোমরা করে নাও 6 দিনের মধ্যেই কিন্তু এক একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। যেমন ধরো এমসিকিউ এসএকিউ পার্টটা তোমরা 19 থেকে 24 তারিখ পর্যন্ত যদি করো, তাহলে দেখবে কিন্তু প্রত্যেকদিন কম করে যদি করতে থাকো, তাহলে দেখবে এর মধ্যেই কিন্তু কভার আপ হয়ে যাবে। যেটা পারবে না সেটাকে গোল দাগ দিয়ে রেখো। ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রেও হয়ে যাবে। ঠিক সিমিলারলি 5 মার্কসের ক্ষেত্রেও হয়ে যাবে। অর্থাৎ 2 মার্কস 3 মার্কসের ক্ষেত্রেও সিমিলারলি করবে, 5 মার্কসের ক্ষেত্রেও সিমিলারলি করবে। তাহলে তোমাদের 5th জানুয়ারি 2024 এর মধ্যে মূলত যে সাজেশনটা আমি প্রোভাইড করব সেটা কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। মূলত পড়া হয়ে যাবে। যেটা পারবে না সেটাকে কিন্তু গোল দাগ দিয়ে রেখো। কেন বলছি? কারণ তোমাদের যেই পার্টে যেই ডাউটগুলো থাকবে বা বুঝতে পারছো না বা পারছো না সলভ করতে বা কিভাবে করব সেটা একটু বলে দিতে হবে, সেইগুলোকে গোল দাগ দিয়ে রেখেছিলে বা দিয়ে রাখবে। সেই গোল দাগগুলো যেগুলো তোমরা দিয়ে রেখেছিলে বা দিয়ে রাখবে যেগুলো, সেইগুলোকে নির্দিষ্ট ভিডিওর আন্ডারে, অর্থাৎ এমসিকিউ এসএকিউর জন্য যে ভিডিওটা থাকবে তার কমেন্ট সেকশনে, অথবা 2 মার্কস 3 মার্কসের যে ভিডিওটা থাকবে তার কমেন্ট সেকশনে, অথবা 5 মার্কসের যে ভিডিওটা থাকবে তার কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে এই কোশ্চেনটা বা এত নম্বরের কোশ্চেনটা আমার একটু ডাউট রয়েছে, আপনি একটু বলে দেবেন। অথবা 2 মার্কস 3 মার্কসের মধ্যে যে এই কোশ্চেনটাতে আমাদের ডাউট রয়েছে এটা একটু বলে দেবেন। 5 মার্কসের মধ্যেও সিমিলারলি এইটাতে ডাউট রয়েছে বলে দেবেন। কিভাবে বলবে? না, প্রত্যেকটা রেসপেক্টিভ ভিডিওর আন্ডারে বলবে, তাহলে আমার দেখতে সুবিধা হবে। ঠিক সলভ তোমরা করে নিলে, যেগুলো পারলে না ঠিক 24 তারিখ আমাকে জানিয়ে দিলে, এটার ক্ষেত্রে 30 তারিখ জানিয়ে দিলে, এটার ক্ষেত্রে 5 তারিখ 5th জানুয়ারি 2024 এর মধ্যে জানিয়ে দিলে। আমি কিভাবে বলছি, এমসিকিউ এসএকিউটা জানিয়ে দিলে যে ভিডিওটা সেটা ঠিক 24শে ডিসেম্বর 2023 এর মধ্যে জানিয়ে দিলে, 2 মার্কস 3 মার্কসেরটা ঠিক 30শে ডিসেম্বর 2023 এর মধ্যে জানিয়ে দিলে, 5 মার্কসেরটা ঠিক 5th জানুয়ারি 2024 এর মধ্যে তোমরা আমাকে ওই রেসপেক্টিভ ভিডিওর কমেন্ট সেকশনে যদি জানিয়ে দাও, তাহলে আমি কি করব না 6th জানুয়ারি 2024, অর্থাৎ 2024 সালের 6ই জানুয়ারি আমি একটা ডাউট ক্লিয়ারিং ডিসকাশন সেশন রাখবো, যেই সেশনের আন্ডারে তোমাদের ওই কমেন্ট সেকশনে যতগুলো ডাউট থাকবে প্রত্যেকটা ডাউটের আমি ধরে সলভ করে দেবো এবং কিভাবে করতে হবে তাও বলে দেবো, যাতে করে তোমাদের পুরো সাজেশন পেপারটা কমপ্লিটলি রেডি থাকে, কোনো কোশ্চেনও বাদ না যায় এবং তোমরা মিলিয়ে নেবে যখন তোমাদের ফাইনাল এক্সাম হয়ে যাবে এইখান থেকে কোশ্চেন আসছে কি আসছে না, তারপরে আমাকে পারলে গালিগালাজও করে দিয়ে যেও। কারণ আমি জানি আমি যেভাবে তৈরি করেছি এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। হুবহু যে আসবে আমি এটাও বলছি না, হুবহু আসতে পারে, কিন্তু এই কনসেপ্টের ভিতর ছাড়া, অর্থাৎ যেটা আমি তোমাদের প্রোভাইড করব সেই কনসেপ্টের ভেতর ছাড়া অন্য কোনো কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে না। কারণ আমি যেভাবে কভার আপ করবো, যেভাবে কোশ্চেনগুলোকে সেট করব, সেই কোশ্চেনগুলো সেটিংয়ের মধ্যে দিয়েই সমস্ত কনসেপ্টগুলোকে কভার আপ করা থাকবে। একটা লিমিটেড সংখ্যক কোশ্চেন প্রোভাইড করা হবে যার মধ্যে সমস্ত কনসেপ্ট
ইনক্লুড করা থাকবে, তাহলে কোশ্চেন ছাড়ের কোনো জায়গা থাকবে না। আশা করি বুঝতে পারলে। এবার আমি যেটা বললাম যে ওই নির্দিষ্ট দিনেই ঠিক 7:30টার মধ্যেই কিন্তু টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা প্রোভাইড করা হবে, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশনে পেতে পারো বা চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যেতে পারো। ওকে? ওকে। আশা করি তোমাদের কিভাবে আমি সাজেশনটা প্রোভাইড করব তার পুরো মেকানিজমটা বা পুরো প্রসেসটা তোমাদের বোঝাতে পেরেছি। এই প্রসেস অনুসারে তোমরা চলো, ঠিক 15 থেকে 20 দিনের মধ্যেই, ঠিক 6 জানুয়ারি 2024 এর মধ্যেই কিন্তু পুরো ফিজিক্সটা তোমাদের রেডি হয়ে যাবে। তারপরে আমি দেখছি আর কোন সাবজেক্টের সাজেশনটা প্রোভাইড করা যায়। অর্থাৎ আমি জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু ফিজিক্সের তো কমপ্লিট হয়েই যাচ্ছে, এছাড়াও আরও একটা সাবজেক্টের জন্য পরিকল্পনা করছি, সেটা তোমাদের সঠিক সময়ে আমি জানিয়ে দেব। 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু আমি আমার তরফ থেকে যতটুকু দেওয়ার 2024 এর এক্সামের জন্য, ডাব্লিউবিসি এইচএসসি 2024 এর জন্য যতটুকু দেওয়ার আমি ঠিক দিয়ে দেব, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ওকে? ওকে। এরপরে এরপরে মূলত আমি যা যা বললাম, এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ যে 19শে ডিসেম্বর কোন কোন কত মার্কসের কোশ্চেনের রিলেটেড তোমাদের সাজেশানগুলো প্রোভাইড করা হবে সেইটা লেখা রয়েছে, অর্থাৎ যেই কথাগুলো বললাম সেইটা লেখা রয়েছে। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু তোমাদের কমিউনিটি পোস্ট হিসাবে আমি দিয়ে দেবো, যাতে করে যারা এই ভিডিওটা দেখবে না, কমিউনিটি পোস্ট থেকে তারা বুঝতে পেরে যাবে যে কি করা হবে। এরপরে যেমনটা বললাম যে 6 জানুয়ারি 2024-এ যদি কোনো সাজেশান প্রশ্নে তোমাদের কোনো ডাউট থাকে তার ডিসকাশান করা হবে, যেমনটা তোমাদের বললাম, এবং প্রতিটা মেনশান করা তারিখে এই চ্যানেলের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে সাজেশানের পিডিএফ পাঠানো হবে, সেখান থেকেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে প্রোভাইডেড রয়েছে, অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড থাকবে, এবং প্রত্যেকটা ভিডিওর 19 তারিখ, অর্থাৎ এই যে ডেটগুলো 19 তারিখ, 25 তারিখ, 31 তারিখ, এই ভিডিওগুলোর ডেসক্রিপশানেও কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইডেড থাকবে, তাই চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে তোমরা যদি না জয়েন করতে পারো, তাহলে এই ভিডিওতে আমি একটা কিউআর কোড দিয়ে রেখেছি এইখানে, যেখানে এবিআই বলে লেখা রয়েছে, এটা এই চ্যানেলেরই লোগো এবং এই চ্যানেলেরই টেলিগ্রাম রিলেটেড একটা কিউআর কোড। কোনো ফ্রডের কিউআর কোড নয়, এটুকু বলে রাখতে পারি। এই নির্দিষ্ট চ্যানেলে, যেই চ্যানেলে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে ডিসকাশন করা হচ্ছে বর্তমানে, সেই চ্যানেলেরই টেলিগ্রাম গ্রুপের কিউআর কোড, যেটার নাম হচ্ছে @ab_institute_11_12 এইটা। এবং যার লিঙ্ক যদি তোমরা বলো, এইটাকে যদি তোমরা গুগল স্ক্যানারে স্ক্যান করো, তাহলে দেখবে এই চ্যানেলেরই এই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে, ডাইরেক্টলি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে গুগল স্ক্যানারে স্ক্যান করলেই। অথবা টেলিগ্রামে গিয়ে এই লিঙ্কটাকে যদি তোমরা সার্চ করো বা শুধুমাত্র লেখো ab_institute_11_12 এইটুকুও যদি লেখো, তাহলেও দেখবে টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবে। ওখানে জয়েন রিকোয়েস্ট বলে একটা বাটন ক্লিক করে দেবে, আমি অ্যাকসেপ্ট করে নিলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে? ওকে। তো এতটুকুই তোমাদের জানানোর ছিল। এই জিনিসটা জানালাম, তার কারণটা হচ্ছে এটাই যে আমি কি প্রসেসিংয়ে তোমাদেরকে সাজেশনটা প্রোভাইড করব, সেইটা যদি তোমাদের সাথে শেয়ার করে নিই, তাহলে আমার প্রত্যেকটা সময়ে যখন আমি সাজেশনগুলো প্রোভাইড করতে থাকছি 3টে ডেট ধরে, এবং 4 নম্বর ডেটে গিয়ে তো আমি ডিসকাশন করব, তো আমার তখন আর কিছু বলার থাকবে না। তখন কেবলমাত্র তোমরা তোমাদের যতটুকু কাজ তোমরা তোমাদের কাজটা করে নিতে পারবে, এবং আমার যতটুকু কাজ এখান থেকে প্রোভাইড করার সেই কাজটা আমি করে নিতে পারবো। তাই কোনো ডিস্টারবেন্স আসবে না। তার জন্য আমি প্রসেসিংটা বলে দিলাম যে কিভাবে প্রোভাইড করব। আসলে প্রত্যেকটা পরীক্ষার জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি থাকা প্রয়োজনীয়। আমি সমস্ত কিছু করলাম, তারপরেই যে আমি ফুল মার্কস পাবো এইটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই, যে বা ভালো মার্কস পাবো এইটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। সঠিক স্ট্র্যাটেজি তার সাথে সাথে পড়া, এই দুটোকে মেনটেন করলেই কিন্তু মার্কস গেইন হয়। এটা তোমরা বুঝতে পারবে। এমনও কেউ স্টুডেন্টস রয়েছে আমি দেখেছি, পুরো সিলেবাসই কভার করেছে, পুরো জিনিসটাই জানে, কিন্তু পরীক্ষায় গিয়ে হজম করা যাচ্ছে না পরীক্ষার প্যাটার্নটাকে। ঠিক সিমিলার ওয়েতে যদি তোমরা ঐরকমভাবে যাও যে পুরো জিনিসটাকে করে গেলে কিন্তু প্যাটার্ন অনুসারে নিজেকে রেডি করে গেলে না, তাহলে দেখবে হয় কোশ্চেন ছাড়া হয়ে যাচ্ছে, সময় কুলোচ্ছে না, অথবা কোশ্চেন করতে পারছো না, ভুলে গেছো, এইরকম ঘটনাটা ঘটবে। তার জন্য প্যাটার্ন অনুসারে, নির্দিষ্ট প্যাটার্ন অনুসারে স্ট্র্যাটেজি মেনটেন করে, যে আমি কীরকমভাবে করব, কোন পার্টের জন্য কিভাবে করব, কোন পার্টটাকে কোন সময়ে করব, সেটা তোমাকে
ঠিক করে নিতে হবে এবং পার্ট অনুসারে প্রত্যেকটা কোশ্চেন পেপারে পার্ট অনুসারে নিজেকে তৈরি করতে হবে। যতটুকু টাইম রয়েছে সেই টাইমের মধ্যে ঠিক জানুয়ারি মাসের শেষের মধ্যেই যেন তোমাদের সিলেবাসগুলো খুব ভালোভাবে রিভাইজ দেওয়া হয়ে যায়। তার সাথে, সাথে এই সাজেশন পেপারগুলো আমি প্রোভাইড করছি। সমস্ত কিছু যদি পার্ট অনুসারে রেডি করতে থাকো তাহলে দেখবে স্ট্র্যাটেজি খুব ভালো তৈরি হবে এবং ফাইনাল এক্সামে গিয়ে খুব ভালো এফেক্ট পড়বে। ওকে? ওকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ফর লার্নিং উইথ এবিআই। হ্যাপি লার্নিং উইথ এবিআই অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, কারণ তাদেরও এই সাজেশন পেপারটা খুবই দরকারি হবে। অবশ্যই শেয়ার করো, কারণ যদিও ভিডিওটা না শেয়ার করো তাহলেও কিন্তু সাজেশনের যে পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে ওটা শেয়ার করো। কারণ ভিডিও না দেখলেও চলবে, কিন্তু ওই পিডিএফটা শেয়ার করো, কারণ ওটা খুবই হেল্পফুল হবে। ওকে? Okay. So that's it for today. Bye bye everyone. Take care and happy learning with ABI.